কিছু মানুষ বলে যে পুরুষ শুধু নারীর শরীরকে ভালোবাসে। আমি কিছু কথা বলবো, শুনতে হয়তো খারাপ লাগবে, আমাকে আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, শারীরিক চাহিদা ছেলে মেয়ে উভয় দুজনের আছে, তাহলে সম্পর্ক শেষে কেন পুরুষদের নামটা পড়ে? এটা কি কেউ বলতে পারেন? আসলে কি জানেন, আপনাকে যদি কেউ ছেড়ে দেয়, আপনার সাথে যদি কেউ সম্পর্ক না রাখে, এটা হচ্ছে আপনার ব্যর্থতা, তার না। মানুষ বেশ থেকে বেটার পাইলে সহজে কাউকে মনে রাখে না, হোক সে ছেলে হোক বা মেয়ে। ধরেন আপনি একটা বেকার ছেলের সাথে প্রেম করেন, এখন আপনার বিয়ের সম্বন্ধ যদি ইতালি প্রবাসী থেকে আসে বা কোনো সরকারি চাকরিজীবী থেকে আসে বা ভালো কোনো প্রতিষ্ঠান থেকে আসে, আপনি কি ফিরিয়ে দিবেন? মোটেও না, বরং তার কাছেই বিয়ে বসে যাবেন। তো ঠিক তেমনি একটা ছেলে কঠিন পরিস্থিতির ভিতরে না পড়লে সহজে কোনো মেয়েকে ঠকায় না। পুরুষ মানুষ যদি একটা মনের মতো মেয়ে হয়, সে যদি ভাঙ্গা কুড়ের ঘরেও থাকে তবুও তাকে বিয়ে করে ফেলে। কিন্তু একটা মেয়ে যদি বড়লোক ঘরে হয়, একটা গরিব ফ্যামিলির ছেলেকে সহজে বিয়ে করতে চায় না, বা একটা গরিব ঘরে হওয়া সত্ত্বেও সে কি করে, অন্য একটা ভালো ছেলে পাইলে বিয়ে করে ফেলে। তো একটা জিনিস কি আমি আপনাদেরকে এতটুকু বুঝাতে পারি যে আসলে যদি আপনার কখনো মনে হয় পুরুষ নারীর শরীরকে ভালোবাসে, সৌন্দর্যকে ভালোবাসে, তাহলে আপনি তাকে তার স্বামী, আপনি তার স্ত্রী হয়ে যান, মানে তাকে বিয়ে করে ফেলেন। সে গরিব, বেকার, এসব কিছু বিবেচনা করার দরকার নাই। সে বেকার ভেবে বা সে বেকার দেখে আপনি তার সাথে প্রেম করতেছেন, বা তার ইনকাম নাই তাই তাকে ছেড়ে অন্য কোথাও বিয়ে করে ফেলতেছেন। এতে একটা ছেলের আক্ষেপ থেকে যায় একটা মেয়ের উপরে, এতে সে আপনার ক্ষতি করতে পারে। আপনার সাথে ঘনিষ্ঠ মুহূর্ত, আপনার সাথে ঘনিষ্ঠ ছবি সবকিছু সে ভাইরাল করে দিতে পারে। আপনি যেহেতু তাকে বিয়ে করবেন না, মাঝপথে ছেড়ে চলে যাবেন, তাহলে তার সাথে তো হাজবেন্ড ওয়াইফের মতো মিশার কোনো প্রয়োজন নাই। আর প্রেম হচ্ছে পবিত্র সম্পর্ক, প্রেমটাকে কখনো অবৈধভাবে নেওয়ার দরকার নাই। মনে রাখবেন, এক হাতে কখনো তালি বাজে না। আপনি যদি কখনো বুঝতে পারেন যে কোনো পুরুষ ভালোবাসার নামে আপনার শরীরটাকে চাচ্ছে বা আপনাকে ব্যবহার করতে চাচ্ছে, আপনি যদি ভালো হন তাহলে তাকে লাইনা দিয়ে আপনি সেখান থেকে সরে আসেন। আর আপনি যদি তার জন্য খুব বেশি পাগল হয়ে যান, তাহলে তাকে বিয়ে করে ফেলবেন। মনে রাখবেন, ব্যবহারিত জিনিস কেউ আর ব্যবহার করতে চায় না, হোক সেটা জুতা। ধরুন আপনাকে যদি কেউ একটা নতুন জুতা কিনে দেয়, আপনি সেটা ব্যবহার করবেন, কিন্তু কেউ যদি আপনাকে তার ব্যবহার একটা ছিঁড়া জুতা দেয়, আপনি ভাববেন সে আপনাকে অপমান করতেছে। তো নিজেকে প্যাকেটের মতো তৈরি করে ফেলবেন, এটাকে আনবক্সিং করার দরকার নেই। আনবক্সিং করতে গেলে স্বামীর সাথেই করবেন।